তুমি যদি একজন এইচএসসি মানবিকের শিক্ষার্থী হয়ে থাকো এবং তুমিও চাও তোমার কলেজে এবং এইচএসসিতে এ প্লাস পেতে টপার হতে, তাহলে আজকের এই ভিডিওটা তোমার জন্যই। আজকের এই ভিডিওতে আমি তোমাদের বলে দেব কোন কোন স্টেপ ফলো করলে, কিভাবে চললে, কিভাবে লেখাপড়া করলে তুমি এইচএসসিতে এ প্লাস পেতে পারো, তার পাশাপাশি তোমার কলেজেও তুমি ক্লাসের টপ একটা পজিশন করতে পারো। ওকে, চলো আমরা সম্পূর্ণ ভিডিও জুড়ে সেটা আলোচনা করি। তার আগে বলি যে এই যে দুটা ক্যারেক্টার, আমির খানকে তোমরা তো সবাই চিনো, কিন্তু এটা হচ্ছে থ্রি ইডিয়টস নামক একটা মুভির ক্যারেক্টার, যেখানে তোমরা চাতুর এবং র্যাঞ্চো দুটা চরিত্রকে দেখতে পাচ্ছ। তারা দুজনই কিন্তু কি খুবই ভালো মাপের স্টুডেন্ট, কিন্তু এই হচ্ছে কি র্যাঞ্চো হচ্ছে না পড়েই ভালো রেজাল্ট করে ফেলে, চাতুর হচ্ছে কি লেখাপড়া করে, সেও কিন্তু ভালো রেজাল্ট করে, সেও ভালো চাকরি করতেছে। ইনি হচ্ছে বাই বর্ন, আর উনি কি, উনি হচ্ছে হার্ড ওয়ার্ক করে, অনেক হার্ড ওয়ার্ক করে, প্রচুর হার্ড ওয়ার্ক করে। এখন মুভিতে তাকে অনেকেই ভিলেন মনে করে, কিন্তু রিয়েল লাইফে কি বলতো, রিয়েল লাইফে কি আমরা সবাই কি র্যাঞ্চোর মতো বাইবন যে পরীক্ষার আগের দিন ঘুমাবো, পরীক্ষায় গিয়ে দিব, আমরা এ প্লাস পেয়ে যাবো, টপার হয়ে যাবো, এমন কি হয়? নাকি আমরা র্যাঞ্চোর মতো অনেক বেশি হার্ড ওয়ার্ক করে রেজাল্ট করতে হয়? অবশ্যই র্যাঞ্চোর মতোই করতে হয়, কারণ কি বাইবন খুবই কম আছে, আর বাইবন দিয়ে বর্তমান যুগে আর লেখাপড়া চলে না, এটা মুভিতেই সুন্দর লাগে। এখন কিভাবে তুমি হার্ড ওয়ার্কটা করতে পারো, কিভাবে পড়তে পারো, সবার আগে হচ্ছে তোমার যেই জিনিসটা দরকার সেটা হচ্ছে একটা ক্লিয়ার গোল, যে ভাই আমি এইচএসসিতে এ প্লাস পাবোই, মানবিকের অনেক সাবজেক্ট, হয়তো অনেকটা বড় বড় চ্যাপ্টার, যত কঠিনই হোক না কেন আমি পড়তেই হবে, আমি পড়বই, আমি যেভাবেই হোক আমি রেজাল্ট করবই। এইটা হচ্ছে তোমার মাথায় রাখতে হবে। ওকে, এইভাবে লেখাপড়া না করলে, এইভাবে গোল সেট না করলে কখনোই তুমি পারবা না। যখনই তোমার হচ্ছে গোল সেটটা করে ফেলছো না, যে আমি এইচএসসিতে এ প্লাস পাবো, এখন যখনই তুমি ভাবছো যে এ প্লাস পাবা, তখনই তোমার মাইন্ডে আনতে হবে যে কি কি কাজ করলে আমি এ প্লাস পাবো, কি কি কাজ করলে আমি এ প্লাস পাবো না। তখন তুমি এ প্লাস পাওয়া ঠিক করবো, সবার আগে যেই কাজটা তোমার মাথায় আসবে যে মোবাইল ফোন, মোবাইল এই মোবাইলটা আমার বাদ দেওয়া লাগবে। কারণ কি মোবাইলের সাথে ফেসবুক, মেসেঞ্জার, ইনস্টাগ্রাম সকল কিছু রিলেটেড, আমাদের প্রতিদিনের একটা মেজর সময় কিন্তু এই মোবাইল ফোনের পিছিয়ে চলে যায়। ডিস্ট্রাকশন মোবাইল ফোন আমাদের সবচেয়ে বড়। তারপর আরো যে যে প্রবলেম আছে, ফ্যামিলি প্রবলেম, রিলেশনশিপ প্রবলেম, এই সব কিছু এই কয়েকটা দিনের জন্য আমাদের বাদ দেওয়া লাগবে। এইচএসসি লাইফটা আমাদের খুবই ছোট, এইচএসসি 26-এর হাতে এসে সময়ও নেই। তোমরা যদি এখনই বাদ না দিতে পারো, তোমাদের কি এ প্লাস তো দূরে থাকুক, তোমরা ফেইলও করতে পারো। কারণ হচ্ছে গত বছরের 25-এর রেজাল্টটা দেখো, মানবিকের অর্ধেক শিক্ষার্থী ফেইল করেছে। এইবারও কিন্তু সেমই হবে, প্রশ্নের প্যাটার্ন আরো কঠিন হবে, সহজ তো হবেই না। ওকে, ডিস্ট্রাকশন যখন বাদ দিবা, তখন তোমার হাতে পড়ালেখার করার মতো অনেক সময় থাকবে। এখন এই সময়টা তোমরা কিভাবে ব্যয় করবা? এই সময়টা তোমরা মূলত কনসেপ্ট ক্লিয়ার করবা। তোমরা বাংলা, ইংলিশ, আইসিটি, হ্যাঁ এগুলো তো আছেই, প্লাস গ্রুপ সাবজেক্ট এগুলো হচ্ছে মুখস্থ করবা না। তোমরা মানবিকের শিক্ষার্থীরা একটা ভুল করো, খালি মুখস্থ করো। ভাই মুখস্থ করা লাগে ঠিক আছে, কিন্তু আগে তো বুঝা লাগবে। তুমি বুঝে মুখস্থ করো, তাহলে জিনিসটা তোমার তাড়াতাড়ি মাথায় ঢুকবে, ব্রেইনেও অনেকদিন থাকবে। কিন্তু যদি না বুঝেই গাছের পাতা সবুজ এভাবে পড়ো, তাহলে কোনো কাজে দেখবে? কোনো কাজেই লাগবে না। সুতরাং বুঝে বুঝে পড়া লাগবে। যখন তোমার কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে, বিশেষ করে বাংলা, ইংলিশ, এই দুটো তো 100% মাথায় রাখবা, তখন তোমার একাডেমিকও হয়ে যাচ্ছে, প্লাস অ্যাডমিশনও হয়ে যাচ্ছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার সময় তোমার আর কোনো বেগ পেতে হবে না। ওকে, তারপর হচ্ছে কনসিস্টেন্সি রাখতে হবে। হ্যাঁ প্রচুর, এটা হচ্ছে গেম চেঞ্জার। যদি কনসিস্টেন্ট না থাকো, তাহলে কখনোই তুমি ভালো করতে পারবা না। প্রতিদিন পড়তে হবে। কনসিস্টেন্ট থাকা মানে কি, অধ্যবসায়ী হতে হবে। প্রতিদিন পড়বা, প্রতিদিন 2 ঘন্টা করে পড়বা। যেমন নটর ডেম কলেজে আমি যখন ছিলাম, মিজান স্যার একটা কথা বলতো যে ভাই তোরা মানবিকের শিক্ষার্থীরা, তোদের অনেক বেশি পড়া লাগবে না, তোরা প্রতিদিন 2 ঘন্টা করে পড়। কিন্তু প্রতিদিন যা হোক না কেন প্রতিদিন 2 ঘন্টা পর, তাইলে তো সিলেবাস শেষ হয়ে যাবে। ওকে, এখন এইচএসসি 26-এর একটু বেশি পড়া লাগবে, এইচএসসি 27-এর একটু কম পড়া লাগবে, এটাই নিয়ম। কিন্তু যদি তোমরা পড়ো, প্রতিদিন পড়ো, তাহলে এ প্লাস, টপার, এগুলো তোমাদের কি বা হাতের খেল থাকবে। এগুলো তোমরা জাস্ট তুলি দিয়ে করতে পারবা। তারপর দেখো আরেকটা বিষয় হচ্ছে অনলাইন রিসোর্স ব্যবহার করতে হবে। এটা কাদের জন্য? দেখো তোমাদের এইচএসসি 26-এর মোটেও এখন ক্লাস নেই। এইচএসসি 27 তোমাদের ফার্স্ট ইয়ারের ক্লাস শেষ, সেকেন্ড ইয়ারের ক্লাস আছে। এখন অনেকের আছে যে কলেজে ভালো পড়ে না, অনেকে আছে যে একটা কনসেপ্ট বুঝো নাই, অনেকে আছে কি 26-এর যে এখনো কিছুই পারো না, কলেজে যাওই নেই, হ্যাঁ, বা কিছুই পারো না, সব ভুলে গেছো। এখন তোমাদের কি করতে হবে? এই অনলাইনকে ব্যবহার করতে হবে। বর্তমানে অনলাইনে অনেক কিছু আছে, ওগুলো যদি ব্যবহার করতে পারো,
খুব ইজিলি তোমরা ভালো করতে পারবা পরীক্ষায়। অনলাইনের রিসোর্সগুলো ব্যবহার করে একদম টপার হওয়া কোনো ব্যাপারই না। ওকে, তোমরা জাস্ট অনলাইনে বিভিন্ন কোর্সগুলো আছে ওগুলো নিবা। বিশেষ করে আমরা বলতে পারি মানবিকের জন্য হালকেনস্টাইন বেস্ট। হালকেনস্টাইনে মানবিকের কোর্সের উপরে অন্য কোনো প্ল্যাটফর্ম এনে দিতে পারবে না, এটা আমি চ্যালেঞ্জ দিচ্ছি। কারণ হচ্ছে এখানে আমরা সব দিচ্ছি। এখানে তোমরা যাদের আগে 26-এর কথা বলি, 26 তোমাদের দুটা কোর্স আছে, একটা হচ্ছে রিভাইভ AC2AD। এখানে বাংলা ইংলিশ আইসিটি সহ মানবিকের সকল বিষয় দেওয়া আছে। 250টার অধিক চ্যাপ্টারে দাগানো বই দেওয়া আছে, অর্থাৎ তোমার বইয়ে দাগায় পড়া লাগবে না, ইম্পর্টেন্ট লাইনগুলো আমরা দাগায় দিছি, তোমরা জাস্ট ওই ইবুকগুলো ওপেন করে পড়তে থাকবা। তার পাশাপাশি 120টা এক্সাম আছে, তোমার টেস্ট পেপার সলভিং ক্লাস আছে, তারপরে হচ্ছে তোমার ইবুকগুলো আছে, প্রত্যেকটা চ্যাপ্টারের ইবুক আছে বাংলা ইংলিশ আইসিটির। তারপরে হচ্ছে তোমার আরো জিনিস পাবা, অ্যাডমিশন ক্লাসগুলো পাবা, যারা এখন থেকে অ্যাডমিশনের প্রিপারেশন নিতে যাচ্ছ অ্যাডমিশনের ক্লাসগুলো পাবা। আরেকটা হচ্ছে ইবিআই, ইংলিশ বাংলা আইসিটি। যারা হচ্ছে চাচ্ছ যে অল্প কয়েকটা দিনে ইংলিশ বাংলা আইসিটি শেষ করবা, 20টা ক্লাসের মধ্যে বাংলা, 20টা ক্লাসের মধ্যে ইংলিশ, 20টা ক্লাসের মধ্যে আইসিটি শেষ করবা, তোমাদের জন্য ইবিআই। আর এইচএসসি 27 তোমাদের জন্য হচ্ছে কি AC2AD একাডেমিক টু অ্যাডমিশন কোর্স। ওই যে এটাও সেম, 225টিরও অধিক দাগানো বই, বাংলা ইংলিশ আইসিটি সহ মানবিকের সকল বিষয়ের প্রথম পত্র দ্বিতীয় পত্রের ক্লাস, বিস্তারিত ক্লাস, 120টারও বেশি এক্সাম। তার পাশাপাশি তোমরা পাচ্ছ অ্যাডমিশন ক্লাস, তারপর আরো একাডেমিক অনেক সুযোগ, ইবুক টিবুক যা লাগে সকল কিছু আছে, মেন্টরশিপ তো আছেই, সকল কিছু পাবা। ওকে, জাস্ট লেখাপড়াটা করা লাগবে অনলাইন রিসোর্সটাকে ব্যবহার করে। এখন কলেজে গেলে যে লেখাপড়া হবে এরকম না, তুমি ঘরে বসেও লেখাপড়া করতে পারতেছো। সুতরাং এই স্ট্র্যাটেজিগুলো একটু ফলো করো, আশা করছি যে তোমাদের আর কোনো সমস্যা লাগবে না। তার উপরে এখন কিন্তু একদম নামমাত্র মূল্যে পাওয়া যাচ্ছে। তোমরা এই মাসে হচ্ছে রমাদান মাসে তোমরা একটা অফারে পাবা, একদম 30% 25% পর্যন্ত ছাড় পাবা। তোমরা লিঙ্ক কমেন্টে লিঙ্কটা চেক করো, তাহলে কত পার্সেন্ট ছাড় আছে তোমরা বুঝে যাবা। ওকে, তাহলে আজকের এই ভিডিওটা এই পর্যন্ত থাকলো, পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। সেই পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো। ও ভালো কথা, সকলে কিন্তু র্যাঞ্চ হওয়ার চেষ্টা করবা, চাতুর হয়ে কিন্তু সবাই চাতুর হওয়ার চেষ্টা করবা, র্যাঞ্চ হয়ে কিন্তু কিছু করতে পারবা না। এটা হচ্ছে কি খুবই রেয়ার, এটা হবে না বললেই চলে। তোমরা যারা আছে সবাই হচ্ছে হার্ড ওয়ার্কের মাধ্যমেই কি হয়েছে, সেরা হয়েছে। হার্ড ওয়ার্কের মাধ্যমে সেরা হওয়ার চেষ্টা করো। ওকে, আবার দেখা হবে, টাটা।